সবকিছু যদি ঈশ্বর বা সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন তাহলে তাকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর অবধারিত একটা জিজ্ঞাসা। একদমই তাই। যে কোনো কৌতূহলী মানসিক কোনো না কোনো সময়ে এই চিন্তার মুখোমুখি হয়েছেন। হ্যাঁ, রাতের আকাশের দিকে তাকিয়ে বা চারপাশের এই বিশাল মহাবিশ্বের জটিলতা দেখে এই প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা সাধারণত ধর্মতত্ত্ব বা বিশ্বাসের আশ্রয় নিই। রাইট। কিন্তু আজকের এই গভীর অনুসন্ধানে আমাদের হাতে থাকা সোর্স মেটেরিয়ালগুলো সম্পূর্ণ ভিন্ন একটা পথের সন্ধান দিচ্ছে। ঠিক, প্রায় ২৪০০ বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এই একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, আর তিনি কিন্তু কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর উত্তর খোঁজেননি। বরং সম্পূর্ণ যৌক্তিক এবং দার্শনিক একটা জায়গা থেকে তিনি মহাবিশ্বের প্রথম কারণ বা দি আনমুভড মুভার এর ধারণাটি প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, এই আলোচনার শুরুতেই বলে নেওয়া ভালো, আমরা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস বা রাজনৈতিক মতবাদের পক্ষ বা বিপক্ষ নিচ্ছি না। একদমই না। আমাদের আজকের মূল লক্ষ্য হল অ্যারিস্টটলের সেই প্রাচীন কিন্তু অকাট্য লজিকগুলোকে ডিকোড করা। সোর্স মেটেরিয়ালে থাকা তার মূল দর্শনটি অবিকৃতভাবে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ঠিক, ঈশ্বর বলতে তিনি ঠিক কি বুঝিয়েছেন বা আদৌ কোনো সত্তার কথা বলেছেন কিনা সেটা তার নিজস্ব যুক্তির আলোকেই আমাদের দেখতে হবে। হ্যাঁ, কারণ এই বিশাল প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের একদম বেসিক থেকে শুরু করতে হবে। বুঝতে হবে পরিবর্তন বা চেঞ্জ জিনিসটা আসলে কি। এই যুক্তির গভীরে যাওয়ার আগে একটা অদ্ভুত ব্যাপার নিয়ে ভাবছিলাম আমি। ২৪০০ বছর আগের একজন মানুষ, যার কাছে কোনো আধুনিক টেলিস্কোপ ছিল না, কোয়ান্টাম ফিজিক্সের কোনো ধারণাই ছিল না, হ্যাঁ, তিনি শুধু তার চিন্তার জোর দিয়ে মহাবিশ্বের উৎপত্তির কারণ খুঁজছেন। ঠিক। আর সেই কারণ খুঁজতে গিয়ে তিনি একদম গোড়া থেকে শুরু করেছিলেন। শূন্য থেকে তো আর মহাবিশ্বের প্রথম কারণ বের করা যায় না। রাইট। মহাবিশ্বের প্রথম কারণ খোঁজার আগে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা পরিবর্তনগুলোকে বুঝতে হবে, কারণ পরিবর্তন ছাড়া কারণ খোঁজাটা আসলেই অসম্ভব। হ্যাঁ, সোর্সগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম অ্যারিস্টটল এই পরিবর্তন বা বদলানোর প্রক্রিয়াটিকে খুব সূক্ষ্মভাবে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন। তিনি মূলত ৪ ধরনের পরিবর্তনের কথা বলেছেন। প্রথমটা হল চেঞ্জ অফ সাবস্ট্যান্স বা সত্তার পরিবর্তন। সত্তার পরিবর্তন বলতে মানে একেবারে মূল অস্তিত্বটাই পাল্টে যাওয়া? একদম। যেমন ধরুন জন্ম বা মৃত্যু, অথবা একটা মাটির দলাকে ভেঙে আপনি একটা সুন্দর মূর্তি তৈরি করলেন, আবার কিছুদিন পর সেই মূর্তিটা ভেঙে গুঁড়িয়ে দিলেন। ও আচ্ছা, মানে একটা কিছুর জন্ম হলো এবং ধ্বংস হলো। হ্যাঁ। এরপর দ্বিতীয় ধরনটা হল চেঞ্জ অফ কোয়ালিটি বা গুণের পরিবর্তন। এটা কেমন? কারণ সব পরিবর্তন তো আর অস্তিত্ব মুছে ফেলে না। ঠিক। ধরুন একটা সাদা দেয়ালকে আপনি রং করে কালো করলেন। দেয়ালটা কিন্তু ধ্বংস হল না, শুধু তার গুণগত রূপান্তর ঘটল। বা ধরুন একজন মানুষ মূর্খতা থেকে শিক্ষিত হয়ে উঠলেন। রাইট, মানুষটা একই থাকলো, শুধু তার কোয়ালিটি বদলালো। হ্যাঁ। তৃতীয়টা হল চেঞ্জ অফ কোয়ান্টিটি বা পরিমাণের পরিবর্তন। যেমন একটা ছোট গাছ ধীরে ধীরে বড় হচ্ছে, বা একটা পাত্রে রাখা পানি রোদে শুকিয়ে কমে যাচ্ছে। এখানে বস্তুর পরিমাণ বদলাচ্ছে। আর চতুর্থটা হল চেঞ্জ অফ লোকেশন বা স্থানের পরিবর্তন। এই মুহূর্তে কেউ হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। হ্যাঁ, বা একটা গাড়ি রাস্তা দিয়ে ছুটে চলেছে। অ্যারিস্টটল বোঝাতে চেয়েছিলেন আমরা যখন মহাবিশ্বের দিকে তাকাই তখন মূলত এই ধরনের নিরবচ্ছিন্ন পরিবর্তনের একটা শৃঙ্খলই দেখতে পাই। এই নিরবচ্ছিন্ন পরিবর্তনের ধারণাটি কিন্তু বেশ প্রাচীন। সোর্সে দার্শনিক হেরাক্লিটাসের একটা দারুণ বিখ্যাত উক্তির কথা উল্লেখ আছে। ওই যে নদীর বিষয়টা? হ্যাঁ, কেউ একই নদীতে দুবার পা রাখতে পারে না। কথাটা শুনতে খুব কাব্যিক মনে হলেও এর ভেতরের বিজ্ঞানটা কিন্তু চমকে দেওয়ার মতো। একদম। কারণ নদীতে যখন কেউ প্রথমবার পা রাখে, যে জলরাশি তার পা ছুঁয়ে যায়, দ্বিতীয়বার পা রাখার সময় সেই জলরাশি আর সেখানে থাকে না। নদী বয়ে যায়। আর শুধু নদী কেন, আমাদের নিজেদের ক্ষেত্রেও তো এটা প্রযোজ্য। কিভাবে? এই যে আজকের এই আলোচনা যারা শুনছেন, আলোচনাটা শুরু হওয়ার সময় তারা বৈজ্ঞানিক বা মানসিক দিক থেকে ঠিক যেমনটা ছিলেন, এখন কিন্তু আর ঠিক সেই মানুষটি নেই। ওয়াও, খুব সুন্দর একটা পয়েন্ট। তাই না? এই কয়েক মিনিটের মধ্যেই তাদের শরীরে অসংখ্য কোষ মরে গেছে, নতুন কোষ তৈরি হয়েছে, মস্তিষ্কে নতুন কিছু কানেকশন তৈরি হয়েছে। মানে প্রতি মুহূর্তে আমরা নিজেরাই পরিবর্তিত হচ্ছি।
আর এই রূপান্তরের প্রক্রিয়াটি নিয়েই অ্যারিস্টটল একটা যুগান্তকারী প্রশ্ন তুলেছিলেন। আমরা বুঝলাম যে সবকিছু পাল্টাচ্ছে, কিন্তু এই পাল্টে যাওয়ার প্রক্রিয়াটি আসলে কি? হ্যাঁ, কিভাবে একটি অবস্থা থেকে আরেকটি অবস্থা তৈরি হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পোটেনশিয়াল বা সম্ভাবনা এবং অ্যাকচুয়াল বা বাস্তবতার ধারণাটা আসে। পোটেনশিয়াল শব্দটা শুনলেই তো আমাদের মাথায় একটা পজিটিভ অর্থ চলে আসে। আমরা বলি ছেলেটার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। হ্যাঁ, আমাদের সমাজে এটার একটা ইতিবাচক অর্থ দাঁড়িয়ে গেছে, কিন্তু দর্শনের জগতে পোটেনশিয়াল বা সম্ভাবনার নিজস্ব কোনো নৈতিক অবস্থান নেই। এটি সম্পূর্ণ নিরপেক্ষ। নিরপেক্ষ মানে বিষয়টা একটু ভেঙে বলা দরকার মনে হয়। ধরুন, একটি ছোট্ট শিশুর মধ্যে যেমন বড় হয়ে একজন বিশ্বমানের ডাক্তার হওয়ার পোটেনশিয়াল থাকে, ঠিক তেমনি তার মধ্যে একজন দুর্নীতিবাজ হওয়ার সম্ভাবনাও থাকে। হ্যাঁ, মানে তার ভেতরে অনেকগুলো সম্ভাবনা সুপ্ত অবস্থায় আছে। ঠিক। অ্যারিস্টটলের মতে পরিবর্তন হল এই সম্ভাবনাগুলোর যে কোনো একটার বাস্তবে রূপ নেওয়া, অর্থাৎ অ্যাকচুয়ালাইজেশন অফ পোটেনশিয়াল। আচ্ছা, মানে পোটেনশিয়ালটা অ্যাকচুয়াল হচ্ছে। সোর্সে এই ব্যাপারটা বোঝাতে 1 কাপ গরম কফির উদাহরণ দেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, খুব চমৎকার একটা উদাহরণ। ধরুন, টেবিলে 1 কাপ গরম কফি রাখা আছে। বর্তমানে সেটি হল অ্যাকচুয়াল হট কফি। হুম। কিন্তু ওই কফিটার ভেতরেই একটা সম্ভাবনা লুকিয়ে আছে ঠান্ডা হয়ে যাওয়ার, অর্থাৎ এটি একই সাথে একটি পোটেনশিয়াল কোল্ড কফি। সময় গড়ালে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয়। দারুণ। ব্যাপারটাকে আরেকটু সহজে বোঝার জন্য আমরা লটারি টিকেটের কথাও ভাবতে পারি। লটারি টিকেট মানে? ধরুন, যে কোনো বস্তুই যেন এক একটি লটারি টিকিট। যতক্ষণ না টিকিটটা ঘষা হচ্ছে ততক্ষণ তার ভেতরে জেতা বা হারার একটা পোটেনশিয়াল লুকিয়ে থাকে। রাইট। আর পরিবর্তন হওয়া মানে হলো সেই লটারির ফলাফল ঘোষণা হওয়া, অর্থাৎ সম্ভাবনাটা যখন অ্যাকচুয়াল বা বাস্তবে পরিণত হয়। চমৎকার একটা অ্যানালজি। সম্ভাবনা সবসময় একটা কারণের অপেক্ষায় থাকে বাস্তবে রূপ নেওয়ার জন্য। আর এখানেই আলোচনার সবচেয়ে জটিল প্রশ্নটা চলে আসে। পরিবর্তনের শুরুটা কে করছে সেই প্রশ্নটা তো। ঠিক। গরম কফিটা ঠান্ডা হচ্ছে চারপাশের তাপমাত্রার কারণে। মহাবিশ্বে কোনো কিছুই তো নিজে নিজে পাল্টে যায় না। হ্যাঁ, প্রতিটি পরিবর্তনের পেছনে একটি কারণ থাকে। আর অ্যারিস্টটল খুঁজছিলেন মহাবিশ্বের ফার্স্ট কজ বা প্রথম কারণটা, কিন্তু খুঁজতে গিয়ে তিনি একটা লজিক্যাল ফাঁদের মুখোমুখি হন। যেটাকে ইনফিনিট রিগ্রেস বা অসীম পশ্চাদপসরণ বলা হয়। হ্যাঁ, কারণগুলো যদি একটার পর একটা অসীমভাবে পেছনের দিকে যেতে থাকে, তবে তাকে ইনফাইনাইট রিগ্রেস বলে। সোর্সে এই অসীম পশ্চাৎপসারণের অসারতা বোঝানোর জন্য অনুমতির লাইনের একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। ওই কাগজের উপর দাগ কাটার উদাহরণটা। হ্যাঁ, কল্পনা করা যাক একটা কাগজের উপর কলম দিয়ে একটা দাগ কাটতে হবে, কিন্তু শর্ত হলো দাগ কাটার জন্য পেছনের জনের অনুমতি লাগবে। এখন পেছনের জনের যদি আবার তার পেছনের জনের অনুমতি লাগে, এভাবে যদি লাইনটা অসীম হয় তাহলে কি ঘটবে? যদি লাইনটি সত্যিই অসীম হয়, তাহলে কখনোই সেই প্রথম অনুমতিটা পাওয়া যাবে না, আর অনুমতি পাওয়া না গেলে কাগজের দাগও পড়বে না। ঠিক, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। একটা পুশব্যাক দেয়া যেতে পারে। বলুন। মহাবিশ্ব তো একটা অন্তহীন লুপ হিসেবেও থাকতে পারে, যেখানে শুরু বা শেষ নেই। কেন এই অনুমতির লাইন বা কারণের চেনটিকে কোথাও না কোথাও থামতেই হবে? এই পুশব্যাকের উত্তরে অ্যারিস্টটলের লজিকটা খুবই শক্তিশালী। একটু আগের কাগজের উদাহরণটাতেই ফিরে যাই। মূল কথা হল, আমরা দেখতে পাচ্ছি যে কাগজে দাগ পড়েছে। মানে পৃথিবীতে পরিবর্তন ঘটছে এবং আমরা অস্তিত্বশীল। একদম। আমরা যেহেতু আছি, মহাবিশ্ব যেহেতু কাজ করছে, তার মানে এই চেইনটি অসীম নয়, কোথাও না কোথাও এটি ভেঙেছে। ও আচ্ছা, যদি অসীম হতো তাহলে তো কাজটা শুরুই হতো না। রাইট। লাইনের শুরুতে এমন কেউ আছে যার কোনো অনুমতির প্রয়োজন নেই, যে নিজে থেকে ওই চেইনটাকে শুরু করে দিয়েছে। তার মানে যেহেতু অসীম কারণে চেন সম্ভব নয়, আমাদের এমন একটা উৎসের সন্ধান পেতে হবে যা নিজে পরিবর্তিত হয় না, কিন্তু সবকিছুর পরিবর্তন ঘটায়। ঠিক ধরেছেন। আর অ্যারিস্টটল এই স্বাধীন কারণটিরই নাম দিয়েছেন দি আনমুভড মুভার। আনমুভড মুভার, যে অন্য সবাইকে মুভ করাচ্ছে কিন্তু নিজে স্থির। হ্যাঁ, এটি এমন এক প্রথম কারণ যার স্বয়ংসম্পূর্ণ, পারফেক্ট এবং ইটার্নাল বা শাশ্বত। এর কোনো কারণ খোঁজার প্রয়োজন নেই, কারণ এটি কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। মানে এটি হলো পিওর অ্যাকচুয়ালিটি। একদম পিওর অ্যাকচুয়ালিটি, যার মাঝে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা বা পোটেনশিয়াল অবশিষ্ট নেই। সে সম্পূর্ণ। সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে,
এই প্রশ্নের উত্তরে অ্যারিস্টটলের এই আনমুভড মুভারের ধারণাটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, এই যুক্তির মাধ্যমে অ্যারিস্টটল খুব সুন্দরভাবে অসীম পশ্চাৎপতনকে নাকচ করে দিয়েছেন। আর এই বিশুদ্ধ লজিকটা শুধু গ্রিক দর্শনেই কিন্তু আটকে থাকেনি। হ্যাঁ, সোর্সে দেখলাম মধ্যযুগের দর্শনের বিশাল প্রভাব ছিল। রাইট, ইহুদি পণ্ডিত মাইমুনাইরিস, খ্রিস্টান স্কলার থমাস অ্যাকুইনাস এবং মুসলিম দার্শনিক আল ফারাবি ও ইবনে সিনা, তারা প্রত্যেকেই এই দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। হ্যাঁ, তারা অ্যারিস্টটলের এই আনমুভড মুভারের যুক্তি ব্যবহার করে নিজ নিজ ধর্মতাত্ত্বিক বিশ্বাসকে যৌক্তিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সবাই যে পুরোপুরি একমত হয়েছিলেন তা কিন্তু নয়। সোর্সেই উল্লেখ আছে বিখ্যাত স্কলার ইমাম গজ্জালি আবার এর ভিন্ন মত পোষণ করেছিলেন। ঠিক, বিশেষ করে মহাবিশ্বের অনাদিত্য বা সৃষ্টির ধরন নিয়ে তার আপত্তি ছিল। এই তর্ক-বিতর্কগুলোই তো দর্শনকে সমৃদ্ধ করে। হ্যাঁ, যারা এই বিষয়গুলো নিয়ে আরও জানতে চান তাদের জন্য সোর্সে চমৎকার 3টি বইয়ের নামও দেওয়া হয়েছে। অ্যারিস্টটলের নিজের লেখা ফিজিক্স এবং মেটাফিজিক্স। তবে শুরু করার জন্য অ্যারিস্টটল আ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন বইটা সবচেয়ে ভালো হবে। আজকের এই পুরো আলোচনাটা যদি একটু সামারাইজ করি, তার মানে দাঁড়াচ্ছে আমরা যদি ইনফাইনাইট রিগ্রেস বা অসীম পশ্চাৎপসরণের ফাঁদে পড়ি তবে লজিক্যালি পৃথিবীতে কোনো কিছুরই অস্তিত্ব থাকার কথা নয়। একদমই তাই। আমাদের অস্তিত্বই প্রমাণ করে যে একজন আনমুভড মুভার আছেন। হ্যাঁ, আর এই কঠিন লজিকগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই, দৈনন্দিন জীবনেও এগুলো খুব কাজে লাগে। কিভাবে? ধরুন, আপনি কারোর সাথে তর্কে লিপ্ত হয়েছেন। অনেকেই দেখবেন মূল বিষয় এড়িয়ে যাওয়ার জন্য একটার পর একটা অবান্তর কারণ দেখাতে থাকে। হ্যাঁ, লজিক্যাল ফ্যালাসি তৈরি করে তর্কের খাতিরে তর্ক। রাইট, যখন কেউ কারণের পর কারণ দেখিয়ে মূল বিষয় থেকে দূরে সরে যেতে চায়, তখন এই ইনফিনাইট রিগ্রেস বা অসীম পশ্চাদপসরণের জ্ঞান দিয়ে আপনি খুব সহজেই সেই কুযুক্তি ধরতে পারবেন। খুব ভালো একটা পয়েন্ট। সোর্সের এই পুরো আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? আমরা জানলাম যে আনমুভড মুভার হল পিওর অ্যাকচুয়ালিটি, মানে তার মধ্যে পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, সে পারফেক্ট এবং অপরিবর্তনীয়। এখন যদি তার মধ্যে কোনো পরিবর্তনই না ঘটে, তবে এর অর্থ কি এই যে আনমুভড মুভার কোনো সাধারণ আবেগ বা অনুভূতি অনুভব করতে পারে না? মানে? কারণ যে কোনো আবেগ, যেমন খুশি হওয়া, রেগে যাওয়া, এগুলো মানেই তো মনের ভেতরে এক ধরনের পরিবর্তন বা মুভমেন্ট। তাহলে কি পরম সত্তা পুরোপুরি আবেগহীন? ওয়াও, এটা একটা গভীর প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটার কোনো রেডিমেড উত্তর আমি দিচ্ছি না। আজ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এই প্রশ্নটা তাদের নিজেদের মতো করে চিন্তার জগতে হারিয়ে যাওয়ার জন্য উন্মুক্ত রেখে গেলাম। চমৎকার একটা ভাবনার খোরাক। আজ তাহলে এ পর্যন্তই।